ডিফেন্ডিং অ্যান্ড অ্যাটাকিংয়ে সেই টিম এগিয়ে যাবে। এবং কালকে আমরা একটু অন্যরকম বলবো যে অন্যরকম ব্রাজিল দেখেছি। দ্য ব্রাজিল ইজ ব্যাক। প্রথম দুটা ম্যাচ মরক্কোর সাথে ড্র, হাইতির বিপক্ষে 3-0 গোলে জেতা, মন ভরে নাই। মানে যারা ফুটবল প্রেমী তাদের মন ভরে নাই। এইটা ব্রাজিল না। অনেকে বলছিল যে ব্রাজিলের সেই যোগবলের একটা কঙ্কাল আমরা দেখছি, বাট স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে আবার অনেকটাই চেনা ছন্দে যদি বলি আমি, সেটাই মনে হচ্ছে যে তারা সেই রিদমে ফিরেছে বা সেই মোমেন্টামে ফিরেছে। গোটা ম্যাচে তাদের ইম্প্যাক্ট ছিল, তারা ম্যাচটাকে নিয়ন্ত্রণ করেছে, 3টা গোল পেয়েছে। মেবি গোল লাইন আরো বড় হতে পারতো, ভিনিসিউসের হ্যাট্রিক হতে পারতো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গুড ফুটবল। না, অবশ্যই আমরা কালকে যে ম্যাচটা দেখেছি বা মানে সকালবেলা যে ম্যাচটা দেখেছি, সেখানে 3 নম্বর ম্যাচে এসেই মনে হচ্ছিল যে ব্রাজিলের যে চিরাচরিত যে তাদের ক্যারেক্টারিস্টিক্স সেইটা আমরা দেখতে পেয়েছি। এবং ভিনিসিয়াস জুনিয়রের কথা যদি আমি বলতে চাই, মানে সে অনবদ্য। এবং আপনি দেখেন সে লেফট উইংয়ে স্টার্ট করলেও সামটাইমস সে কিন্তু মাঝে চলে আসছে, সামটাইমস সে কি বলবো স্ট্রাইকিং পজিশনে চলে আসছে এবং রাইট পজিশন অনেকবার ছিল সে, হ্যাঁ, এবং রাইট পজিশন থেকে একটা কাটব্যাক করেছিল। আনফরচুনেটলি সেটা গোল হয়নি। সো ভিনিসিয়াস এমন একজন প্লেয়ার, তাকে যদি আপনি একটু স্পেস দেন সেই ক্ষেত্রে কিন্তু সে কিন্তু খুবই ভয়ানক। এবং বর্তমান সময়ের যে ফুটবল অনেক বেশি ফাস্ট এবং অনেক বেশি ওয়ান টাচ টু টাচ, তো এখানে হচ্ছে যে স্পেস ম্যানেজমেন্ট যে যত ভালো করতে পারবে ডিফেন্ডিং অ্যান্ড অ্যাটাকিংয়ে, সেই টিম এগিয়ে যাবে। এবং কালকে আমরা একটু অন্যরকম বলবো যে অন্যরকম ব্রাজিল দেখেছি, যেটা কিনা প্রেস করেছে এবং মিডফিল্ড নিয়ন্ত্রণ করেছে। এবং আমি বলবো যে রাইট উইংয়ে যে রায়ান খেলেছে, আমার কাছে অসাধারণ লেগেছে রায়ানের খেলা। খুব বেশি আমরা মানে মিস করি নাই যে আমাদের রাইট সাইডে যে রাফিনিয়া নাই, ইনজুরির কারণে খেলতে পারেনি। সো সব কিছু মিলে ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে ব্রাজিলের যে খেলাটা, এবং ব্রাজিলের জন্য পুরা বিশ্ব তাকিয়েছিল, স্পেশালি ব্রাজিল ভক্তরা, যে একটা ভালো খেলার জন্য। এবং সবাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মন ভরেছে কালকে খেলাটা দেখে। রোমেদ ভাই মেবি ডিফার করবেন? অফকোর্স